পিনাকি ভট্টাচার্য গতকাল তার ভেরিফাইড ফেসবুক থেকে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে আজ ভোররাতে সেনাবাহিনীর ভিতরে একটা কিছু ঘটবে। তারা হয়তোবা একটা কূ করবে বা একটা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যে তারা হয়তো একটা জরুরি অবস্থা বা কোনো একটা কিছুর দিকে তারা ধাবিত হবে। অতএব যে সমস্ত ছাত্রাবাসগুলো আছে, সাধারণ মানুষ আছে, তাদেরকে তিনি আহ্বান জানান যে অন্তত ভোর হলেই তারা যেন রাস্তায় নেমে আসে। যদি সেনাবাহিনীর গাড়ি দেখে, ট্যাঙ্ক দেখে, তাহলে যেন তারা রাস্তার উপরে শুয়ে পড়ে। তো পিনাকি ভট্টাচার্য তিনি জুলাই কুশীলবদের ইন্ধনদাতা, মদতদাতা হিসাবে বাংলাদেশের মানুষ তাকে চেনে। আর আওয়ামী লীগের প্রতি তার ক্ষোভ হচ্ছে যে তার একটি ওষুধ কোম্পানি ছিল যেখানে ভুয়া ওষুধ বানানো হতো এবং সেই ওষুধ খেয়ে মানুষ মারা যেত। এই বিষয়টি যখন ধরা পড়ে তখন তাকে এই দেশে থাকার সুযোগ তিনি হারিয়ে ফেলেন, যে কারণে আওয়ামী লীগের প্রতি তার একটা চিরন্তন ক্ষোভ রয়ে গেছে। যে কারণে বিদেশের মাটিতে বসেও তিনি তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা তিনি হর হামেশাই বলে চলেছেন এবং বলে আসছেন এবং ভবিষ্যতেও হয়তো বলবেন। তো তার এই আহ্বানে বাংলাদেশের মানুষ কেউ সাড়া দেয়নি। সাড়া দেওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণও ছিল না, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে এমন কোনো ঘটনা ঘটেনি, এমন কিছু হয়নি, এমন কোনো কূ বা সরকার কে ফেলে দেওয়ার জন্য এমন কোনো সিচুয়েশন হয়নি। বরং সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে না, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যথাযথ দায়িত্বের মধ্যেই তাদের কর্মকালকে অতিবাহিত করছেন। তারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তায় কান দেননি। তো এই ধরনের কথাবার্তাগুলো বলে যারা মানুষকে খেপিয়ে তোলে, উস্কানি দেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে আসলে জাতির চিনে রাখা উচিত এবং তাদেরকে অ্যাভয়েড করা উচিত। কারণ তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, ধারণ করে, তারা ক্ষমতায় আসুক, এই সমস্ত লোকগুলো তা চায় না। তো তিনি রক্ত দেওয়ার জন্য আহ্বান জানান, রাস্তায় শুয়ে ট্যাঙ্কের নিচে যাওয়ার জন্য আহ্বান জানান। তার ফ্যামিলি থেকে কয়জন রাস্তায় কাল এসেছিল? আসেনি তো। তো কাজেই তিনি যে সমস্ত কর্মকাণ্ডগুলো বলেন, উস্কানিমূলক কথাবার্তাগুলো বলেন, সেটা জাতির জন্য বিব্রতকর এবং মানুষ তাতে বিভ্রান্ত হয়, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়, যেটা একজন মানুষ হিসাবে করা উচিত না। তার এই উস্কানিমূলক কথাবার্তা, তার এই অ্যাগ্রেসিভ কথাবার্তা, যার কোনো ভিত্তি নেই, যার কোনো মানে নেই, যার কোনো বাস্তবতা নেই, এই ধরনের কথা তিনি একটা ভেরিফাইড ফেসবুক থেকে বলে বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা, উদ্বেগ সৃষ্টি করা, উৎকণ্ঠা সৃষ্টি করা, তিনি সেই কাজটি সুচতুরভাবে করে আসছেন এবং তিনি প্রথম থেকেই এই ঘটনাগুলোর সাথে, অর্থাৎ জুলাই আন্দোলনের ব্যক্তিদেরকে উস্কে দেওয়ার সাথে জড়িত। সম্ভবত তাদের মাথায় অন্য কিছু আছে, যা দিয়ে তারা এই দেশটাকে তাদের মতো করে সাজায় তারা আখের গোছাতে চায়। আর এ কারণেই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে। এমনকি সেনাবাহিনীকেও তারা উস্কানিমূলক বক্তব্য এবং জনগণের বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা চেষ্টা চালায়। জনগণ যাতে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপে, এই জন্যে তারা এই প্রচেষ্টা চালায়।